2023 সালে এমপিওভুক্ত হয়েছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা মডেল কলেজ। শিক্ষার মানের জন্য একসময় জেলায় সুপরিচিত ছিল কলেজটি, তবে বর্তমানে সেখানে বেড়েছে দুর্নীতি, অনিয়ম ও স্বাক্ষর জালিয়াতির মতো ঘটনা। একই কলেজে অধ্যক্ষের দাবিদার 4 জন শিক্ষক। এবার সেখানে ডিজিটাল জালিয়াতির ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও স্থানীয় জামাত নেতা হাসান আলী এবং কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ইউনুস আলী। কলেজটির বর্তমান সভাপতি ও হাতীবান্ধা উপজেলার নির্বাহী অফিসার শামীম মিয়ার স্বাক্ষর নকল করে প্রশাসনিক ফাইল অনুমোদন সহ 13 জন শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়েছেন তারা। এমন গুরুতর অভিযোগে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে উপজেলা জামাতের আমিরের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এছাড়া শোকজ করা হয়েছে কলেজের সভাপতিকে। আমাদের কাছে একটু অস্বাভাবিক লাগছে যে 4 আগস্ট যে সময়টা হচ্ছে, আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলন একদম তুঙ্গে, সরকার পতনের একদিন আগের ঘটনা। সেই সময়ে যে অবস্থা, সেই সময় একটি মিটিং হয়েছে কিনা এটা নিয়ে সন্দেহান রয়েছে এবং তাকে নিয়োগ দেখানো হয়েছে 8ই আগস্ট 2024। তো 4 আগস্ট এবং 8 আগস্ট রাষ্ট্রে হচ্ছে যে ধরনের সিচুয়েশন ছিল, সেখানে বসে বসে একটা কলেজের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এটা আসলে একটু বিশ্বাসযোগ্য না। কলেজটির সদ্য সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতির কথা অস্বীকার করে সভাপতি ও অফিস সহকারীর উপর দোষ চাপানোরও অভিযোগ রয়েছে। ডিও প্রদত্ত যে প্রত্যয়পত্র ইন্ডেক্সের জন্য, সেখানে সময় স্বল্পতার কারণে আমার এবং সভাপতি সিল এবং স্বাক্ষর স্ক্যান করে আমার অগ্রসরে আমাকে জ্ঞাত না করে পাঠিয়েছিলেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। হাসান এবং ইউনুস মিলে 2024 সালের 8 আগস্ট যে নিয়োগ দিয়েছেন সেটিও ভুয়া প্রমাণিত হয়েছে। একই সাথে তাদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ করেছেন কলেজটির শিক্ষকরাও। এছাড়া অধ্যক্ষের একটি পদের বিপরীতে 4 জন নিয়োগের ঘটনাও ঘটেছে। আমি হাতীবান্ধা মডেল কলেজ পিয়ন পোস্টে 14 শতক জমি লিখে দিছি। 20 বছর থেকে চাকরি করি, এখন আমার ইন্ডেক্স নাই, আমার পদে আলাগ ঝাঁক নিচে, আমি বর্তমান সর্বহারা। যখন কলেজ ছিল না, যখন কলেজের টিন ছিল না, যখন কলেজের ভবন ছিল না, তখন কলেজের পরিবেশ ভালো ছিল। এমনও দিন গেছে যে আমি কলেজ মাঠে স্টুডেন্টদের ক্লাস নিয়েছি, কলেজ মাঠে বসে স্টুডেন্টদের ক্লাস নিয়েছে। এখন কলেজের পরিবেশ জঘন্য। 4/8/24 তারিখের নিয়োগ নির্বাচনী বোর্ডের সুপারিশ বোর্ডে মোতাবেক 8/8/2024 তারিখের গভর্নিং বডির অনুমোদন সাপেক্ষে চিন্তা করেন, বাংলাদেশের ওই সময় কার্ফু ছিল ওই 4 তারিখে। দেশে খুব একটা উত্তাল অবস্থা। 5ই আগস্টে তো দেশ স্বাধীন হলো। তবে অভিযুক্ত ইউনুসের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এই বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা কর্মকর্তা প্রফেসর আমির আলী বলেন, কোনো স্বাক্ষর যাচাই বাছাই করার সুযোগ তাদের নেই। আপনার এখানে যখন বিলের কাগজপত্র প্রেরণ করা হয়, এগুলো অনলাইন ভিত্তিতে আসে। অনলাইন ভিত্তিতে আসলে আমরা পেপারসগুলোই দেখি, তাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো সঠিক আছে কিনা এটা দেখেই আমরা তাদের প্রাপ্যতা থাকলে আমরা তাদেরকে দিয়ে দিই। স্বাক্ষরের বিষয়টি আমরা লক্ষ্য করি যে স্বাক্ষরটি আছে কিনা। এখন কোন স্বাক্ষরটি কার, এর সত্যতা প্রমাণের সুযোগ আমাদের নেই। একের পর এক দুর্নীতি ও অনিয়মে ক্ষুব্ধ হয়ে উঠেছেন কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।